এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই ভিডিওটা তো আমিও দেখেছি। স্কুলের কিছু বাচ্চাকে নিয়ে জাগৃতি একটা ওয়ার্কশপ টাইপের কিছু করাচ্ছে। এটা কোথায় পায়েল? আমি কি করে জানবো? আমি জানি না। দেখ, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ভাইরাল হয়েছিল আর সেটাই আমার চোখে পড়েছে, আর আমি সেটাই বাবা মাকে দেখাচ্ছিলাম। তুই জানিস না? হ্যাঁ, তোতলাচ্ছিস কেন? এটা কোথায় পায়েল? আমি জিজ্ঞেস করছি। সেই সময় বলছি তো দাদা ভাই, আমি জানি না। এই মিথ্যে কথা আমাকে বলবি না, বুঝেছিস? তোরা সব সবাই সবটা জানিস, আমাকে বলছিস না। তোরা এটাও জানিস যে জাগৃতি কোথায় থাকে, জানিস কি না? দাদা ভাই সত্যি বলছি, আমরা কেউ কিচ্ছু জানি না। কেউ কিচ্ছু জানিস না। দেখি তো, দিয়ে দেবো। তোর ফোন নিয়ে আমি কিচ্ছু করবো না। আমাকে আগে উত্তরটা দে যে জাগৃতি কোথায় থাকে। দাদা ভাই ফোনটা দে, কেন সিন ক্রিয়েট করছিস তুই? আমার প্রশ্নের উত্তর দিলেই আমি ফোনটা দিয়ে দেবো। এই প্রীতম, হচ্ছে নাকি? হ্যাঁ, বাড়াবাড়ি করছিস কেন? দিয়ে দে ফোনটা, দিয়ে দে। দেবো না। দাদা ভাই ফোনটা দে প্লিজ, বাবা কি তো বারবার বলছি ফোনটা দে। তুই কি আমার কথাটা শুনতে পাচ্ছিস না যে আমি ফোনটা দেবো না? আচ্ছা, ও তো জানে না, তুমি জানো না মা? হ্যাঁ, জাগৃতি কোথায় তুমি জানো না? তোমরা জানো না? দাদা ভাই একদম গায়ে জুয়ারি করবি না। মা ওকে কিছু বলো, ফোনটা দিতে বলো ওকে। আমি জানি, কিন্তু তোকে বলবো না। তুই যদি ফোনটা ভাঙিস, তোর ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো। আমি এমনি বেরিয়ে যাবো, আমায় ঘাট ধরে বের করতে হবে না। তুই যাওয়ার আগে যা যা আছে সব ভেঙে চুরে দিয়ে যাবো। দাদা ভাই ফোনটা দে। দাদা ভাই আমি কিন্তু বারণ করছি, ফোনটা দে। আমি ঠিক 3 গুনবো। 3-এর মধ্যে তোমরা যদি আমাকে না বলো যে জাগৃতি কোথায় আছে, তাহলে আমি এই ফোনটাকে দিয়ে দেবো। দাদা ভাই ফোনটা দে। 1 2 3। দাদা, কি করছিসটা কি তুই? চুপচাপ ঘরে গিয়ে বস। যা না, জাগৃতি পুজোয় বসবে না বাবা। অনি আমার বড় ছেলে, জন্মাষ্টমীর পুজোয় অনিই বসবে। কেন বড় বৌমা? এ বাড়ির আদি নিয়ম যে বড় ছেলে বড় বউকে নিয়ে জন্মাষ্টমীর পুজোতে বসে। পুজোর শেষে বড় ছেলে বড় বউর কপালে সিঁদুর পরিয়ে দেয়। বহু বছর ধরে তুমিও এই নিয়ম পালন করে এসেছো। অনির বিয়ে হওয়ার পর মৌসুমী ওর সাথে পুজোয় বসতো। বাবা, আপনি কার সাথে কার তুলনা করছেন বলুন তো? তাছাড়া এ বাড়িতে আগে যারা বড় বউ ছিল, তাদের কারোর জাগৃতির মতো দুটো বিয়ে ছিল না। কি আজে বাজে কথা বলছো বলো তো? একটা মেয়ের একবার বিয়ে হোক কি দুবার বিয়ে হোক, শোনো, আইনত কিন্তু জাগৃতি অনি স্ত্রী, এটা তুমি অস্বীকার করতে পারো না। প্লিজ ছেড়ে দিন না পিসমণি। অনুব্রতবাবু একাই বসুক না পুজোয়। আর তাছাড়া পুজোর সময় তো অনেক লোকজনও আসবে, আমাকে তো তাদেরকে আপ্যায়ন করতে হবে। আর এমনিতেই মা যদি না চান, তাহলে আমি পুজোয় বসবো না পিসমণি। মা না চাইলেও আমি চাইছি। নিয়ম যখন আছে, নিয়ম মানা সব রাস্তাও যখন আছে, নিয়মটা মানা হবে না কেন মা? যদি এই বাড়ির নিয়ম মেনে পুজোয় বসা হয়, তাহলে তো জাগৃতির অধিকার আছে, তাই না মা? অবশ্যই আছে, এবং এতেই পরিবারের মঙ্গল হয় বলে আমাদের পূর্বপুরুষদের ধারণা ছিল।
ঠিক আছে বাবা, জাগৃতির যদি পুজোয় বসার অধিকার থাকে তাহলে ও বসুক। তুই যদি ছোট হতিস না আমার থেকে বয়সে, তাহলে আজকে ঠাস ঠাস করে দুটো চড় মারতাম। কেন রে, কি করেছি আমি? হ্যাঁ, আবার জিজ্ঞেস করছিস কেন কি করেছিস? তোকে আমি কতবার করে আগের দিন বারণ করলাম যে বাড়িতে কোনো ঝামেলা করবি না। আরে ঝামেলা করেছি মানে ওরা তো সবাই সবকিছু জানে, তাও আমার তো কিছু বলছে না। কেউ বলছে না জাগৃতি কোথায় আছে, কি মুশকিল। আর দেখছি তিনজন মিলে একটা ভিডিও দেখছে, বাবা মা আর পায়েল মিলে। সেই ভিডিওতে দেখছি ওই জাগৃতি স্কুলের কিছু বাচ্চাদেরকে কি সব শেখাচ্ছে, কিন্তু কেউ আমাকে এইটা বলবে না যে জাগৃতি কোথায় আছে। আর এই পায়েল বলছিল ভিডিওটা ভাইরাল হয়েছে, তুই দেখেছিস ভিডিওটা? ওখানে কোনো মেনশন আছে জায়গার? আরে বল, না হলে আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি পায়েলের ফোন থেকে। একটু চুপ করে বস না দাদা, ভিডিওটা দেখেছি আমি। তুই জানিস তার মানে নিশ্চয়ই জাগৃতি কোথায় আছে। দাদা, তুই ভিডিওটায় কি জাগৃতিকেই দেখতে ব্যস্ত ছিলি নাকি অন্য কিছু লক্ষ্য করেছিস? আমি জাগৃতি ছাড়া অন্য কিছু দেখি না। দাদা, ওই ভিডিওটার মধ্যে অন্য বাচ্চাগুলো ছাড়াও ইম্পর্টেন্ট একজন ছিল, সেটা লক্ষ্য করেছিস কি? কে? তোজো। তোজো? মা, ওই 2 নম্বরই জাগৃতি রয় চৌধুরী পুজোয় বসবে আর তুমি সেটা মেনে নিলে? মেনে নেওয়া ছাড়া আমার আর কি উপায় আছে বলতো? তুই তো পারলি না, প্রতীক তোর বউকে আটকাতে। আজকে ঈশা যদি এ বাড়িতে থাকতো, আমি তোকে বলছি, অনি আর জাগৃতিকে নয়, তোকে আর ঈশাকে আমি পুজোয় বসাতাম। দাঁড়াও না, ঈশাকে আমি ঠিক খুঁজে বার করব। ঈশাই একমাত্র পারবে বৌদির এই বাড়াবাড়িগুলো বন্ধ করতে। সেটা আমিও জানি। আজ ঈশা যদি একবার আমার সামনে আসে না, তাহলে আমিও ঈশাকে বুঝিয়ে বলবো, মাথা গরম করে সংসার ছেড়ে চলে গেলেই সবকিছু হয় না। সংসার করতে গেলে মেয়েদের অনেক জ্বালা থাকে। মেয়েদের সেই মনের জ্বালাগুলো জুড়োতে সংসারে থেকেই অন্য কায়দা ব্যবহার করতে হয়, আর সেটা তো তোর বউ জানেই না। তাহলে তুমি এবার ওকে বুঝিয়ে দেবে? মা, তুমি একটু ওয়েট করো, ঈশা কোথায় আছে খোঁজ আমি ঠিক পেয়ে যাব।